আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেকড্রিম 24/7-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাদিম। আজ আপনাদের সামনে এমন একটি প্রজেক্ট উপস্থাপন করব, যেই প্রজেক্টটি উদ্ভাবন করে 2017 সালের স্কিলস কম্পিটিশনে আমি জাতীয় পুরস্কার হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছি। গাজীপুর জেলার ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপস্থাপন করে গাজীপুর জেলার শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক সম্মাননা পেয়েছি এবং পরবর্তীতে ঢাকা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপস্থাপন করে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপির কাছ থেকে শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক সম্মাননা পেয়েছি। তো কী ছিল সেই প্রজেক্ট? তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নিই। আমি এই একটি বাড়ির মধ্যে 12টি প্রযুক্তি সংযুক্ত করে তারপর দেখিয়েছি। সেই প্রযুক্তিগুলি একটি বাড়ি, অফিস কিংবা কোনো শিল্প কারখানায়ও ব্যবহার করা যেতে পারে। তো একদিক থেকে চলুন দেখে নিই যে কী ছিল সেই উদ্ভাবন। এখানে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি, বাড়ির গেট আরএফআইডি কার্ডের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। যেমন একটি অথরাইজড কার্ড দিলে সেই কার্ডটি স্ক্যান করলে স্বয়ংক্রিয়ভাবে গেট ওপেন হয়ে যাবে এবং মোবাইল অ্যাপস দিয়েও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই বাড়িটাকে নিয়ন্ত্রণ করা যাবে। এখানে সংযুক্ত করেছি অটোমেটিক লাইট ল্যাম্প সিস্টেম, যেটা মানুষের উপস্থিতির উপর নির্ভর করে অটোমেটিক নিয়ন্ত্রিত হবে। তার সাথে রয়েছে হিউম্যান কাউন্টার, যে কতজন মানুষ বাড়িতে প্রবেশ করেছে, কতজন বের হয়েছে, সেটা বাড়িতে একটি কাউন্টারে কাউন্ট করে রাখবে। তার সাথে আছে যে এখানে বাড়ির সামনে কেউ আসলে স্বয়ংক্রিয়ভাবে ঘরের ভিতরে কলিং বেল বাজতে থাকবে। স্বয়ংক্রিয় কলিং বেল সিস্টেম সংযুক্ত করেছি আমরা এটাতে। তাছাড়াও বাড়ির ভিতরে যত ধরনের অ্যাপ্লায়েন্স আছে সব কিছু মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। মোবাইল অ্যাপস দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেরকম এসি, ফ্যান, লাইট সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে। এবং ফ্যানের সাথে যে আমাদের এক্সট্রা ফিচারটি রয়েছে সেটি হলো টেম্পারেচারের উপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে ফ্যানের গতি নিয়ন্ত্রিত হবে। এই ফিচারটি হচ্ছে খুবই আকর্ষণীয়। তার সাথে রয়েছে আমাদের গ্যাস ডিটেকশন সিস্টেম, যে যদি কখনো বাড়িতে গ্যাস লিক হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দিয়ে মানুষকে জাগ্রত করে দিবে। এখানে বাড়ির পিছন দিক দিয়ে যাতে করে কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে না পারে সেজন্য মোশন সেন্সর ব্যবহার করা হয়েছে। মানুষের উপস্থিতি পেলে অথরিটিকে সে জানিয়ে দিবে এবং বাড়িতে অ্যালার্মের মাধ্যমে কর্তব্যরত মানুষকে সজাগ করে দিবে। এখানে আমরা অটোমেটিক ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোল সিস্টেম ব্যবহার করেছি এবং সলিনয়েড বাল্বের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করেছি। নির্বিঘ্নে বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য এখানে আমরা সোলার প্যানেল ব্যবহার করেছি, যেটার পাওয়ার দিয়ে সার্বক্ষণিক নির্বিঘ্ন সার্ভিস দিবে। এখানে আমরা হাই ভোল্টেজ লুট নিয়ন্ত্রণ করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করেছি, যাতে করে এসি হাই ভোল্টেজ লুটও আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তার সাথে আমরা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করেছি। এখানে মেনলি দুই ধরনের মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করেছি আমরা। একটা হচ্ছে আরডুইনো ইউএনও মাইক্রো কন্ট্রোলার, আরেকটি হচ্ছে আরডুইনো মেগা মাইক্রো কন্ট্রোলার। আরডুইনো ইউএনও 4টি মাইক্রো কন্ট্রোলার এবং আরডুইনো মেগা 1টি মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। তার সাথে হচ্ছে কিছু ওয়্যার ব্যবহার করা হয়েছে এবং ট্রানজিস্টর, ক্যাপাসিটর, তারপরে